আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। তো ব্লগটা শুরু করেছি আমি ডাইনিং টেবিল থেকে। কি করতেছি খেয়াল করেন। যে কোনো জিনিসের আসলে একটা ফাইনাল লুক নিয়ে আসার জন্য কতটা যে সময় দিতে লাগে সেটা আজকে ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে জারের মধ্যে ঘি রিফিল করে নেওয়ার পরে আমরা সিল লাগিয়ে নিই। তারপর এই যে স্কচ দিয়ে খুব ভালোভাবে রেপিং করি। প্রচুর সময় লাগে কিন্তু এই কাজগুলো করার ক্ষেত্রে। বাসায় বানানো ঘি অনেকে মনে করে মার্কেট থেকে কিনে নিয়ে এসে আমরা জার আপনাদেরকে পাঠিয়ে দিই, এমনটা কিন্তু না। এই ঘিগুলো সম্পূর্ণ বাসায় বানানো কারিগর দিয়ে, আর আমরা শুধুমাত্র বাসার মধ্যে জারের মধ্যে ঢোকানোর পরে সুন্দর করে রেপিং করে আপনাদের কাছে পাঠিয়ে দিই। তো চকলেট গুড় কীভাবে রেপিং করতেছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। যদিও চকলেট গুড় এবার খুব বেশি নিয়ে আসা হয়নি, কিন্তু অনেক আপু আন্টিরা চকলেট গুড় নেওয়ার জন্য বারবার নক করতেছেন। তো আমি এ বিষয়ে কথা বলেছি, যদি আমি নিয়ে আসি তাহলে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো চকলেট গুড় 2 রকমের হয়, আমি সেটাও আজকে দেখিয়ে দেব খুব ভালোভাবে। আজকে আমি খুব সকাল সকাল উঠে ভয়েস দিচ্ছি, এজন্য সাউন্ডটা শুনতে হয়তো বা আপনাদের প্রবলেম হতে পারে, কারণ ঘুম থেকে ওঠার পরে একটু সাউন্ডটা অন্যরকম হয়। আমার বিজনেসের মধ্যে কাউন রাখা হয়েছে, তারপর মুগ ডাল রাখা হয়েছে। এই দুটো আইটেম রেখেছি কিন্তু আমি আপুদের রিকোয়েস্টে। আপুরা বলেছিল ওনাদের লাগবে, তো আমি নিয়ে এসেছিলাম, সেই সাথে আপনাদের কাছেও শেয়ার করেছি। যদি আপনাদের লাগে আমি দিয়ে দেব। সরিষা ফুলের মধু কাচের জারে রাখা হয়েছে। 2-1 আপু আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলেছে, আপু প্লাস্টিকের জারে দেওয়া যায় না। আসলে মধু প্লাস্টিকের মধ্যে রাখলে এর যে গুণগত মান সেটা অনেকটা কমে যায়। তো আমরা খুব সুন্দরভাবে কিন্তু বাবল রেপ দিয়ে তারপরে আপনাদের কাছে পাঠিয়ে দিই। তো আপনারা একদমই টেনশন করবেন না, ইনশাল্লাহ খুব ভালোভাবে পেয়ে যাবেন। গত ব্লকে আমি বলেছিলাম যে তিলের খাজা আর 1 সপ্তাহের মতো দিতে পারবো। এটা শুনে অনেক আপু আন্টিরা অর্ডার দিয়েছে। এবার আমি কি করেছি, তিলের খাজার যে হাফ কেজি করে যে আমি পেকিং করতাম সেটা 250 গ্রাম করে পেকিং করেছি, ছোট ছোট যেন ভেঙে না যায়। আর এই যে এটা কিন্তু চকলেট গুড়, দানাদার যুক্ত চকলেট গুড়, আর এটা একটু সফট হবে। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি দানাদার যুক্ত চকলেট গুঁড়ো নিয়ে এসেছিলাম। তো এটা একজন আপু অর্ডার দিয়েছে, আমি আপুর জন্য এখন এটা খুব ভালোভাবে রেপিং করে নেব। সামনে যেহেতু ঈদ আর ঈদের আগে রমজান মাস, তো রোজা উপলক্ষে ঈদ উপলক্ষে আমি দুটো নতুন আইটেম অ্যাড করেছি, সেটা এখন আপনাদের কাছে শেয়ার করব। বেশ পরিমাণে তিলের খাজা নিয়ে আসা হয়েছে, কারণ ওই যে বললাম আপু আন্টিরা অনেক বেশি অর্ডার দিয়েছে। আর আমি আমার বিজনেসের নতুন আইটেম এই যে, যেহেতু সামনে রোজা তারপর ঈদ, তো খুব ভালো মানের সেমাই রেখেছি, ঘিয়ে ভাজা সেমাই। এত খেতে এটা টেস্টি, এটা রেখেছি আপুদের রিকোয়েস্টে। বেশিরভাগ জিনিস কিন্তু আমি আপুদের রিকোয়েস্টে এখন রেখে দিচ্ছি, কারণ গত 2 দিন আগে একজন না 2 জন মেবি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছিল, খুব বিশেষভাবে রিকোয়েস্ট করেছে সেমাইয়ের জন্য, কারণ আমি যে সেমাই রান্না করি সেই সেমাইটা তারা খেতে চায়। তো আপু আন্টিদের রিকোয়েস্টে আমি সেমাই রেখেছি। আপনারা একবার হলেও এই সেমাইটা খেয়ে দেখবেন, এত বেশি টেস্টি, আর আমার বিশ্বাস আপনাদেরও খুব ভালো লাগবে। কিছু কিছু সেমাই আছে কি দুধে দেওয়ার মাত্রই গলে যায়, কিন্তু এটা একদম ঝরঝরা থাকে। আর সেমাইয়ের সাথে খাওয়ার জন্য আরেকটা জিনিস আমাদের এখানে যেটা খাওয়া হয়, ঝুরি ভাজা, এটাও আমি রেখেছি। এটাও কিন্তু খুব ভালো মানের। সেমাই আর ঝুরি ভাজা একসঙ্গে মিক্সড করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি অনেকবার সেমাইয়ের রেসিপি শেয়ার করেছি, রেসিপি ঠিক না, আমি যখন রান্না করতাম সেই ভিডিওটাই শেয়ার করেছি। আবারও নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি সেমাই রান্না করব, তখন আপনারা দেখে নেবেন। আর এই যে ঝুরি ভাজাটা খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, খুব টেস্টি কিন্তু। এর যে বাদামগুলো আছে একদম ফ্রেশ, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে সেমাইয়ের সঙ্গে ঝুরি ভাজা খেতে কিন্তু বেশ মজা লাগে। যারা যারা খাননি একবার হলেও ট্রাই করবেন।
তাহলে বুঝতে পারবেন এর টেস্ট কীরকম, আমার কথার সাথে মিল আছে কি না। এই ঝুরি ভাজাটা নিয়ে আসা হয়েছে দিনাজপুরের খুব নামি দামি রেস্টুরেন্ট থেকে। ছোটোবেলা থেকেই আমার সেই রেস্টুরেন্টের ঝুরি ভাজা খুব পছন্দ। বাবা নিয়ে আসতো বেশ পরিমাণ করে। তো ভাবলাম এটাও আমি আপনাদের একটু শেয়ার করব। আর আমার বিশ্বাস এই ঝুরি ভাজা আর সেমাই আপনাদের খুব ভালো লাগবে। এজন্য আপনাদের রিকোয়েস্ট করব, প্লিজ একবার হলেও আমার বিজনেসের অন্যান্য আইটেমের সাথে সেমাই আর ঝুরি ভাজাটা খেয়ে দেখবেন। আপুদের রিকোয়েস্টে আবার আমাকে ঝলা গুঁড়ো নিয়ে আসার লেগেছে, তারপর পাটালি গুঁড়ো আমি আবার নিয়ে এসেছি, আর মুগ ডাল রেখেছি, এটাও কিন্তু আপুদের রিকোয়েস্টে। খুব ভালো মানের মুগ ডাল রাখা হয়েছে। শুধু মুগ ডাল না, আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম খুব ভালো মানের। যারা হাতে নিয়েছেন তারা তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এই বিজনেসের কাজ শুরু করার পরে আমার বাসা সব সময় অগোছানো থাকে। আর আপনারা তো কম বেশি সবাই জানেন যে অগোছানো আমার একদমই পছন্দ না। তো কিভাবে এই অগোছানোর পরিবেশটাকে ঠিক করা যায় সেই চিন্তাই আমার মাথার মধ্যে কয়েকদিন ধরে ঘুরতেছিল। তো ফাইনালি এগুলো রাখার জন্য আমি একটা ক্যাবিনেট বানিয়ে নিয়েছি। তা না হলে সব টেবিলের মধ্যে এইভাবে থাকতো। তো এই ফাঁকে আমি আমার বিজনেসের একটু চাদরগুলো দেখিয়ে দিই। যদিও আমি অনেকগুলো চাদর নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আমার হাতে যে কয়েকটা আছে সেগুলোর আমি চাদরের ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ আপু আন্টিদের অনেক সাড়া পেয়েছি। নতুন কালেকশন আসবে, আমি গিয়েছিলাম গতকাল রাত্রেবেলা। তো ওনারা বলেছে ইলেকশনের পরে নিয়ে আসবে। রোজার আগেই আমি আপনাদের নতুন নতুন আরও কালেকশন দেখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তারপর তো রোজার ফার্স্ট উইকেই কিন্তু আমি চলে যাব ইন্ডিয়াতে। তো আপনারা যারা যারা আমার কাছ থেকে জিনিস নিতে চান, রোজার 1 সপ্তাহের আগের মধ্যেই নিয়ে নেবেন, কারণ ডেলিভারিরও একটা ব্যাপার আছে। আমি যাওয়ার আগে ইনশাল্লাহ যারা যারা অর্ডার দেবেন সবার পার্সেল ডেলিভারি বয়কে দিয়ে দেব। তো আপনারা একটু তাড়াতাড়ি আমাকে অর্ডার দিয়ে দেবেন। চাদরগুলো একটার পর একটা দেখিয়ে দিলাম। যদি এর মধ্যে কোনো চাদর নেওয়ার আপনাদের ইচ্ছা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। শুধু চাদর না, আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও নিয়ে দেখবেন। আর এর জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে লাগবে। আর স্ক্রিনের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। নেক্সট ডে সকালবেলা। গুড মর্নিং মাই টু ফ্যামিলি। আজকে সকাল সকাল নিজের জন্য একটু সময় বের করে নিয়ে চলে এসেছি আমার পছন্দের জায়গায়। এখন আমার পছন্দের জায়গায় আগের মতো আমি সময় দিতেই পারি না। হাতে খুব বেশি একটা সময় নাই, রোজা শুরু হয়ে যাবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, রোজার মধ্যে যদি কাউকে হাদিয়া দিতে চান তাহলে আমার কাছ থেকে কিছু জিনিস নিতে পারেন। খুব ভালো মানের সেমাই, তারপর দিনাজপুরের 1 নম্বর চিনি গুঁড়া চাল, দিনাজপুরের বিভিন্ন কোয়ালিটির চিড়া, খুব ভালো মানের সুতি চাদর। আপনারা যদি এগুলো আমার কাছ থেকে নেন আমার অনেকটা উপকার হবে। আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাচ্ছি। আমার এই জিনিসগুলো নিয়ে আপনারা আমাকে একটু হলেও হেল্প করবেন। আর যারা ইতিমধ্যে আমার কাছ থেকে এই জিনিসগুলো নিয়েছেন, মন থেকে আপনাদের সকলের জন্য অনেক দোয়া। আপনাদের সহযোগিতা আমার অনেক বেশি প্রয়োজন, যার কারণে আমি সবসময় রিকোয়েস্ট করি। আপনারা তো বাজার থেকে জিনিস নেন, বাস আমার কাছ থেকে নেবেন। হ্যাঁ, আমি বুঝতেছি দাম একটু বেশি হচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ভালো মানের জিনিস নিতে গেলে দাম কিন্তু একটু বেশি পড়ে। তো আমি আর আমার বর দুজনে চলে এসেছি ছাদে কবুতরকে খাবার দেওয়ার জন্য। গত কয়েকদিন ধরে আবার নতুন করে শীত পড়তেছে। ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকটা শীত কমে গিয়েছিল, আবার নতুন করে 2 দিন ধরে দেখতেছি যে শীতটা একটু ফিল হচ্ছে। মাশাআল্লাহ, ফুলগুলো কি সুন্দর লাগছে। আর অনেকটা কিন্তু শুকিয়ে গিয়েছে। সৌন্দর্য আসলে সারা জীবন থাকে না, বাহ্যিক যেটা সৌন্দর্য, কিন্তু অভ্যন্তরীণ সৌন্দর্য যেটা মনের ভিতরের সৌন্দর্য সেটা কিন্তু সব সময় থাকে।
ফুল তো আসলে বাহ্যিক সৌন্দর্য, যার কারণে একটা সময় সেই সৌন্দর্যটা আর সে ধরে রাখতে পারে না। ওই যে সূর্য সবেমাত্র উঠতেছে। আজকে অনেক বাতাস, বেশিক্ষণ ছাদের মধ্যে ছিলাম না, চলে এসেছি রান্নাঘরে। আমার হেল্পিং হ্যান্ড রুটি বানিয়ে দিয়েছে আর আমি রুটিগুলো এখন সুন্দর করে ভেজে নেব। এই টেনশন থেকে নিজেকে সবসময় দূরে রাখার জন্য আমি কত কি করেছি। একসময় গিটার ক্লাসে জয়েন করেছিলাম, তারপর এখন ব্লগিং করতেছি, বিজনেস শুরু করেছি। শুধু টেনশন না, ফ্যামিলির সাপোর্ট দুটোরই জন্য। তো সামনে যেহেতু ইন্ডিয়াতে যাব, মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে। এবারও আমার অনেকগুলো টেস্ট দিয়েছে। যখনই আমার অনেক টেস্ট দিয়ে আমার কেন জানি ভয় কাজ করে। যদিও প্রতি ৩ মাস পর পর আমার অনেকগুলো টেস্ট করতে হয়, কিন্তু এবার কিন্তু আমরা করিনি বলতে আমরা যাইনি ইন্ডিয়াতে এবার। এই যে ডেট পড়েছে, এখন যাব। টেস্টের সঙ্গে যে টার্গেট থেরাপি চলছে সেটার আসলে ডেট পড়েছিল। আমরা ডাক্তারকে বলেছিলাম যে একবারে এসেই আমরা টার্গেট থেরাপির সময় টেস্ট করে নিলে হয় না। আসলে প্রতিবার যাওয়া আসার একটা খরচা হয়, সেটা চিন্তা করেই আমরা বলেছিলাম। তা না হলে ভিসাগত কোনো প্রবলেম নাই, আমরা হসপিটাল থেকেই পেয়ে থাকি। তো আমার ছোট দেবর আর আমার ছোট জা এসেছে, ওই যে আপনাদের কাছে শেয়ার করেছিলাম গ্রামে গিয়েছিলাম যে। তো ছোট ভাই হঠাৎ করে এসেছে, আসলে ডায়াবেটিক্স টেস্ট করার জন্য এসেছে, যেহেতু সামনে রোজা। তো আমরাও আজকে সকালে অনেক দেরিতে নাস্তা করেছি, যাক একসঙ্গে নাস্তা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। রুটি সবজি আর ডিম ভেজে নেওয়া হয়েছিল। এখন আবারও চলে এসেছি ছাদে। খেয়াল করেন কেন? গাছের সুপারিগুলো তুলে নিচ্ছে, চিন্তা করেন কিভাবে গাছের মধ্যে উঠতেছে, এত চিকন গাছের মধ্যে। আর মাশাআল্লাহ এবারে সুপারিগুলো বেশ বড় বড় হয়েছে। তো আমি ভিডিও ক্যাপচার করার জন্যই ছাদে এসেছি। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আমার ভিডিওতে তো লাইক করবেন, তার সঙ্গে আমার ভিডিওটা প্লিজ আপনাদের ফ্যামিলি, রিলেটিভ, ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবেন। যারা আমার বিজনেসের এই ধরনের আইটেমগুলো পছন্দ করেন, তারা দেখলে আমার কাছ থেকে কিছুটা জিনিস নিতে পারবেন। আর এতে আমার কিন্তু অনেকটা হেল্প হবে। আজকে যদিও অনেক বাতাস, তারপরও এই চিকন গাছের মধ্যে উঠে সুপারিগুলো কিভাবে পেরে নিল। তো আমি এখন নিচে গিয়ে দেখব কতখানি সুপারি হয়েছে। আমি আর আমার ছোট জা দুজনে মিলে চলে এসেছি নিচে। সুপারিগুলো ওরা গনে নিচ্ছে। এই যে খেয়াল করেন, সুপারিগুলো বেশ বড় বড় হয়েছে। আমার কেন জানি সুপারিগুলো দেখে খেতে ইচ্ছে করতেছিল। কালারটা দেখেন কি সুন্দর লাগছে, আর বেশ বড় বড় হয়েছে মাশাআল্লাহ। গতকালকে মাছ রান্না করেছিলাম তুরাবির পছন্দের, কিন্তু ছোট ভাই আর আমার ছোট জা এরা দুজনেই পাঙ্গাস মাছ খায় না। এই জন্য আজকে আবারও মাছ রান্না করতেছি। ওরা আসলে বলে আসেনি, তাড়াহুড়া করে, এই জন্য আমি মাছটা রান্না করে নিচ্ছি, ওরা আবার চলে যাবে। আচ্ছা, একটা কথা, আপু আন্টিদের রিকোয়েস্টে আমার বিজনেসের কিন্তু বিভিন্ন আইটেম আমি রেখেছি। আগামীতে আরও নতুন কোনো আইটেম যদি আপনাদের কাছে মনে হয় রাখলে ভালো হবে, অবশ্যই আমাকে সাজেস্ট করবেন। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা, তারপর অনলাইন বিজনেস, এগুলো শুধুমাত্র আপনাদের সাপোর্ট ছাড়াই সম্ভব, তা না হলে সম্ভব না। তো আপনারা যে ধরনের আইটেম আমার কাছ থেকে নিতে পছন্দ করেন, অবশ্যই আমাকে জানাবেন। গত কয়েকদিন আগে শীত যেহেতু একটু কমে গিয়েছিল, আবার নতুন করে শীত পড়তেছে দেখে আমার একটু গলার সমস্যা হয়েছে। অনেক ভয়েস দিতে কষ্ট হয়েছে আজকে। যদিও আমি অন্যান্য সময় ভয়েস দিই খুব থেমে থেমে, আজকে তো আরও অনেক বেশি থেমে থেমে আমাকে ভয়েস দিতে হয়েছে। তো ভয়েস শুনতে যদি প্রবলেম হয় একটু ক্ষমা দৃষ্টিতে নেবেন। এদিকে আমার মেয়ে শাক রান্না করে নিচ্ছে। এই শাকটা আমার খুব পছন্দ। আমি কবে লাস্ট খেয়েছি আমার নিজেরও মনে নাই। এই শাকের নাম কি বলতে পারবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকে আমার ছেলেকে দিয়ে আমি কিছু কাজ করাবো, তার সঙ্গে আমিও আছি। এই জায়গাটা আমি খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নেব, কারণ ওখানে আমি অন্য একটা জিনিস রেখে দেব। আচ্ছা, এই পর্যায়ে এসে একবার রিকোয়েস্ট করব, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন, মন থেকে সকলের প্রতি রইল অনেক ভালোবাসা আর দোয়া। খুব ভালোভাবে এগুলো আমি ক্লিন করে নেওয়ার পর এখানে এখন সেট করে দিলাম। গাছগুলোকে শাওয়ার দিতে হবে, আসলে সময় হয়ে ওঠে না। প্রত্যেকটা ইনডোর প্লান্ট অনেক দিন ধরে আমি শাওয়ার দিইনি, 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ শাওয়ার দিয়ে দেব। এই জায়গাটা কেন ফাঁকা করেছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব। আমাদের ছাদের মধ্যে মিস্ত্রি কাজ করতেছে, ভয়েস দিতে আমার অনেক বেশি প্রবলেম হচ্ছে। ঘরবাড়ি পরিষ্কার করা, তারপর গুছানো বরাবরই আমার ভালো লাগে, কিন্তু বিজনেসের কাজ আমি যখন থেকে শুরু করেছি এই দুটো কাজে সেভাবে আমি মনোযোগ দিতেই পারি না। তো এই জায়গাটা কি পরিমাণে ময়লা হয়েছে, আসলে নিজের হাতে কাজ করা আর হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করার মধ্যে অনেক পার্থক্য। ডিম ধুয়ে রেখে দিয়েছিলাম, এগুলো এখন তুলে নেব। আমার হেল্পিং হ্যান্ড শুধুমাত্র সকালবেলা কাজ করে, সে রুটি বানিয়ে দেয়, সবজি কেটে দেয়, ঘর ঝাড় দেয়, আর সপ্তাহে 2 দিন না হলে 3 দিন সে ঘর মুছে দেয়। যেহেতু এখন শীতকাল, সপ্তাহে আমি চেষ্টা করি 2 দিন ঘর মোছার। আর বাকি সব কাজ আমাদেরকেই করতে লাগে। তারপরও ও যে সকালে এসে আমার এই কাজগুলো করে দেয়, এতে কিন্তু আমার অনেকটা হেল্প হয়েছে। আজকে অনেক কথা বলেছি, তার সঙ্গে আপনারা অনেক সাউন্ড শুনতে পেয়েছেন, এজন্য আবারও মন থেকে সরি। তো আজকের মতো এই পর্যন্ত, আগামী ব্লগে আরও ইনশাল্লাহ অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।